মাত্র কয়েকদিন আগেই সই হলো মার্কিন ইরান ঐতিহাসিক সমঝোতা স্মারক। তবে এই চুক্তিকে আমেরিকার পরাজয়ের দলিল বলে নতুন করে বিশ্ব রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছেন, ঠিক তখনই ওমানের সাথে মিলে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরতে চাইছে তেহরান। যুক্তরাষ্ট্র একটু এদিক ওদিক করলে বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট। সুইজারল্যান্ডে শান্তির সুতোয় ঝুলছে মার্কিন ইরান সম্পর্ক, যা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। গালিবাফ সাফ জানিয়েছেন, লেবাননের সার্বভৌমত্বের মতোই হরমুজ প্রণালী ইরানের জন্য রেড লাইন, তেমনি হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণও আলোচনার বিষয় নয়। যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করলে যে কোনো মূল্যে এই কৌশলগত জলপথ রক্ষা করবে ইরান। তবে ওয়াশিংটনের ভেতরেই চলছে গৃহদাহ। পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হাঁটছেন ভিন্ন পথে। গত বৃহস্পতিবার বাহরাইন সফরে গিয়ে রুবিও জিসিসি দেশগুলোকে উস্কানি দিয়ে লেবাননকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দিচ্ছেন। চুক্তিকে শত্রুর সাথে যুদ্ধ আখ্যা দিয়ে ইরান জানিয়েছে ওমানের সাথে আইনি চুক্তি চূড়ান্ত, যা 30 দিনে কার্যকর হবে এবং আগামী 60 দিন সব সেবা চালু থাকবে। মূলত যুদ্ধবিরতি চুক্তির পর সুইজারল্যান্ডে চূড়ান্ত আলোচনা চললেও মার্কিন সীমা লঙ্ঘনে যে কোনো মুহূর্তে রণক্ষেত্র হতে পারে হরমুজ। এখন সুইজারল্যান্ডের আলোচনার ভবিষ্যৎই ঠিক করবে উত্তেজনা কমবে নাকি হরমুজকে ঘিরে নতুন সংকট শুরু হবে।